আচ্ছা ঠিক আছে আমিন সাহেব, জি আপনি যেহেতু টাকা পয়সা নিতে যাচ্ছেন, আপনি টাকা পয়সা নিয়ে যান। আমরা তো আর প্যাসেঞ্জারের টাকা নিয়ে আসলে আমরা খায়া নিয়ে বসে থাকি না। জি। আমরা টাকা সবসময় দেখা গেছে কি রাখি, কারণ কোন প্যাসেঞ্জারের মন মানসিকতা কিরকম আমরা তো জানি না। কখন প্যাসেঞ্জার এসে টাকা চায় বসে থাকে। ধরেন এই যে আপনার পাসপোর্ট, জি। আপনার টাকা, ঠিক আছে। ধৈর্য হারাইলে বিদেশ যেতে পারবেন না, শুধু আমাকে দেন, আপনি কোনো জায়গা থেকে যেতে পারবেন না। আপনার টাকা পাইছেন তো? জি পাইছি। পাসপোর্ট পাইছেন তো? জি। এটা ঠিক আছে, আপনি ভাই আসতে পারেন। Okay. ঠিক আছে, Okay, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারি যে মারলাম লোকটা তো ভালোই আছিল, কিন্তু টাকাটা তো দিয়ে দিল। এই লোকটার কাছে আমি কোন মুখে যাই? আসলে তো লোকটা ভালোই আছিল। লোকটা তো ভালোই আছিল রে, ট্রাভেলসটা খুব ভালো ছিল। আমার নিজের কপালটা নিজে করলাম আর কি। চাচা চাচা, আমার আব্বা তো আমনের টিকিট কিনে গেছিল। আমার আব্বারে তো লিবিয়াত মাফিয়ারা দইরা পিটতাছে। আমরা বাইক ফোন দিছে 2 লাখ টাকা লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জিম্মার একটা কিছু করেন, নাহলে আমার আব্বার ইটালি পাঠান, নাহলে বাংলাদেশও পাঠান। তিজা কান্দো না। চাচা একটা কিছু করেন, চাচা একটা কিছু চাচা, করেন। আপনি একটা কিছু করেন। বাতিদারা দাঁড়াও, তোমরা তো অস্থির হও না, আমি দেখতাছি। আমরা ফোন দিয়ে 2 লাখ টাকা দিয়েছে, আমরা তো 50,000 টাকা লইছি। জিম্মা আপনি এটা ব্যবস্থা করেন। রাহ দিয়া রাহ এগুলো কোন দিয়ে কবির ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আলামিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসেন, আপনি বসেন। না হয়েছে কি, ওই যে আপনার আমরা একসাথে 27 জনের টিকিট দিছিলাম না লিবিয়াতে। লিবিয়া থেকে পরে ইটালি ওই যে ফ্লাইটটার কথা ছিল। তো এখন কি হয়েছে, এটা কি আসু বিষয়? ওই যে রহমান চাচা আছে না, রহমান চাচার 2 ছেলে আইছে, এরা কান্নাকাটি করতেছে। মাফিয়া নাকি ফোন দিছে, রহমান চাচার নাকি মাইট দূর করতেছে। তো এখন 2 লাখ টাকা দিত। ছোট ছোট বাচ্চারা, একটা মাথা হাত পরে আর একটা ছোট বাচ্চা, এরা কান্নাকাটি করতেছে। হ্যাঁ ইডুই না দিছে তো। কোন সময় বাবু তোমরা ফোন দিছে? কোন সময়? কালকে ফোন দিছে। কি কইছে তোমরা রে? 2 লাখ 2 টাকা লাখ লাগবো। টাকা লাগবো, আমরা 50,000 টাকা লইছি। শুনছেন নি? 2 লাখ টাকা লাগবো, হেরা 50,000 টাকা লইছে। ছোট মানুষ, এখন হেরার বাপের মাইট করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কোন 17 জন রে একবারে মেরে নিছে। আহা, কেন যে লোকগুলা এরকম ভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করে বুঝতেই পাই না। আমার এনতে তো টিকিট করে গেছে চৌধুরী ট্রাভেলস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই 3 বছর বয়সে আমি এরকম লোক আর পাঠাইছি না। এরা আসছে টিকিটের জন্য, আমি অনেক বুঝাইতে চাইছি। আর হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু বলছি আমি যে এইভাবে যাও না, তোমরা ডাইরেক্ট ফ্লাইটে যাও, লিবিয়া থেকে ইটালি যাওয়া, এইভাবে গেলে অনেক রিস্ক। সে বলছে জীবনে আর করছি কি, জীবনে কিছু করতে পারি নাই, একটা রিস্ক নেই। আহা ইস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ ভাই, ওকে ওকে ওকে। বাতিদারা এখন টাকাটা রাখো তোমরা পরে। এখন কিও না ও তোমরা হুস খবর জানামু 17 জন লোক বলে মারা গেছে, বুঝছনি? এখন মাফিয়ারা তো খারাপ মানুষ, এটা তো আর আমাদের দেশের ভিতরে না যে আমরা চাইলে দূরদা গিয়ে একটা কিছু করতাম। চাচার কাছে আইসো, আমার এমনি টিকিট করে গেছে বললা তোমরা আইসো আমার কাছে, আমি তো চেষ্টা করুম। হ্যাঁ ঠিক আছে, তোমরা বাসার যাওগা, আমি তোমরা জানামু। যাওগা ভাই আমার আর বুঝার ভাই না, আমার আব্বার মনে মাইরা লাইছে লিবিয়ার মাফিয়ারা। মাইরা লাইছে মনে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখানে আসলে আমরা একটা নাটক আপনাদের সামনে ধরে তুলছি এই কারণে যে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতেছি যে লিবিয়া থেকে নৌপথে অথবা আপনার সাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার জন্য ইউরোপের স্বপ্ন বুকে নিয়ে তারা দেখা গেছে কি মানে অনেকের জীবন আজকে চলে যাচ্ছে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের লাইফ, আপনাদের জীবন, আপনাদের পরিবারের দরকার আছে।
সো আরিয়ানের বাবার মতো যাতে লাশ হয়ে ফিরতে না হয়, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের স্বপ্ন দেখবেন না। না। যদি পারেন বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন, অবৈধভাবে আপনারা যাবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কমেন্টের জানাবেন। মাধ্যমে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ।